নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে 10টা 20, 6টা 20 বলতে যাচ্ছিলাম, 10টা 20। তা বন্ধুরা, আমি ভিডিও পাবলিক করে তারপরে আমি তোমাদের কাছে আমি আসলাম। আর সকাল থেকে আমি আসতে পারিনি, কারণ সকাল থেকে তো তোমরা জানো এই ঠান্ডার মধ্যে খুবই ব্যস্ত। সেই উঠেছি 6টা 10-এ উঠেছি, উঠে সমস্ত বাসি কাজটা সারলাম। আজকে অনেক কেচেছি, প্রচুর কাঁচা ধোয়া করলাম, করে ঘরে আসতে মানে চান টান সেরে ঘরে ঢুকতে ঢুকতে 8টা বাজতে 5 মিনিট বাকি তখন। এখন শীতকাল, এখন 6:30টায় জল আসে আর 8টায় জল যায়, আর গরমকালে 6টায় জল আসে, 7:30টায় চলে যায়। তো ওই জন্য বন্ধুরা একটু সুবিধা হয়েছে, কারণ একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা হয় না। তা আমার এমনি সমস্ত কাজ কর্ম হয়ে গেছে। তোমাদের দাদা চা খেয়ে যেরকম কাজে বেরোয় সেরকম কাজেও বেরিয়ে গেছে। ও আজকে দেরি হয়ে গেছে কারণ আমার উপর রাগারাগি হয়ে গেছে, আর দেরি দেরি হয়ে গেছে বলেই রাগারাগিটা করেছে। আর আমি বলেছি তুমি তোমার মায়ের কাছে চা খেয়ে নেবে, সকালবেলা চা খেয়ে তারপরে তুমি তোমার কাজে চলে যাবে। আমার আরো খুব জোরে রাগ ধরে গেছে, সেই সকাল থেকে উঠে সমস্ত কাজটা সারি সেরে আস্তে আস্তে আমার দেরি হয়ে যায়। তারপরে আমি পুজো করি, পুজো করতে করতে একটু দেরি হয় পুজো, তাও আমি তাড়াহুড়ো করে ফেলি পুজোটা। যে ধীর স্থির ভাবে পুজো করবো আমি করতে পারি না, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো, বসে একটা শান্তিতে পুজো করা যায় বন্ধুরা। আমার তো সেই বসে জায়গা নেই, আমি যে পুজো করবো আমি বসে বসে পুজো করার মতো আমার জায়গা নেই। তা ভিডিওটা স্কিপ না করো, তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, আমি যে ভোর থেকে সেই রাত পর্যন্ত সারাদিনের যে কাজ করি তোমরা সব দেখতে পাবে। তাহলে বন্ধুরা চলো, ডল এসেছিল নিচে, এসে আবার চলে গেছে, ওর মা খাওয়াবে বলে নিয়ে চলে গেছে। আর ডোরা তো কম্বল গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে আমি রেখেছি, ডোরা পুরো কম্বল পেতেছে, পেতে শুয়ে পড়েছে। চলো দেখাই তোমাদের। আর আমার রান্নাও হয়ে এসছে অনেকটা, খালি মাছটা বাকি আছে আর ডোরার সবজিটা বাকি আছে। ডলের হয়ে গেছে, আমাদেরও। বন্ধুরা দেখো, এই যে আমি রান্নাঘরে এসেছি, তোমাদের কাছে সকাল থেকে আমি আজকে আসতে পারিনি। এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, একটু অল্প করে আলু ভাজা করছি, কারণ আমি মুড়ি দিয়ে সকালবেলা টিফিন করব। আর কোয়েল অল্প একটুখানি খাবে, কারণ আমাদের মাছ হবে। যে মাছের জন্য আলু কাটা আছে, টমেটো আর ধনেপাতা, মাছটা আলু দিয়ে হবে। পেঁয়াজ কাটবো, একটু পেঁয়াজ দিয়ে করব। এখানে হচ্ছে ডোরা চিকেন, এই যে জল দিয়ে রেখে দিয়েছি, বরফ গলছে না, এর মধ্যে না মাছ আছে 1 পিস, ডলের জন্য ভেজে দেবো। আর আমাদের ভোলা মাছ আছে, ভোলা মাছ রান্না করব। বন্ধুরা, দেরি হয়ে গেছে বলতে কি, আমি না সকালবেলা উঠে আমার বাসি কাজ করতে অনেকটা সময় লাগে। বিছানা, এবার শীতকাল, সব কম্বল টম্বল গুছাতে হয়। আমার 2টো কম্বল, তোমাদের দাদার একটা কম্বল, তারপরে বিছানার চাদর তুলে বা বিছানার চাদর পাতা, এই করতে করতে না অনেকটা আমার ঘরের বিছানা গুছাতেই আমার অনেকটা সময় লেগে যায়। তারপরে আছে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, বারান্দা পরিষ্কার করা, বাথরুম ধোয়া, মানে অনেক কাজ। তার মধ্যে আবার কাচা থাকে, প্রচুর কাচা থাকে। আজকে তো বন্ধুরা প্রচুর কেচেছি আজকে, কারণ কালকে শুক্রবার, কালকে আমি কাচতে পারবো না। কাচতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তারপরে আমার পুজোর ওইদিকে আবার দেরি হবে। আর শুক্রবারে তোমাদের দাদার তো ছুটি থাকে। আর এদিকে ডোরা উৎপাত করে, মানে আমি কোন দিকে যাব ভেবে পাই না। সকাল থেকে না আমার দম ফেলার টাইম থাকে না। আর তার মধ্যে ওই জন্য দেরি হয়ে গেছে বলে তোমাদের দাদা আমার উপরে রাগারাগি করলো, রাগারাগি করে তারপরে দোকানে গেল। দোকানে আসলে কি বলতো, তোমাদের দাদা ওষুধের দোকানে কাজ করে। এবার ওষুধের দোকানে আজকে না বহুত দিন ধরে ওইখানেই কাজ করে। আর ওখানে আমাদের যে মালিকও ওকে ছাড়তে চায় না, আর ও মালিককে ছাড়তে চায় না। মানে দুজন কাকে খুব মানে ভালোবাসে, এত মানে ভালোবাসে বলার মতো না। আর এইরকম সৎ পথে আজকালকার যুগে কেউ পাবেও না।
উনিও আর পাবেও না, মানে সৎ, এত সৎ আমাদের তোমাদের দাদা যে বলার মতো না। আর এদিকে দেখো ডোরার কি অবস্থা দেখো, কম্বল গুছিয়ে রেখেছি, সেটা ভাঁজ খুলে ভালো করে পেতে আর শুয়ে আছে, ঘুমাচ্ছে, নাক ডাকছে রীতিমতো। বন্ধুরা এই 11:30 বাজে, আমি এখন টিফিন নিয়েছি, যে মুড়ি, অল্প একটু চানাচুর নিয়েছি, আর আলু ভাজা যে করলাম আলু ভাজা নিয়েছি। এই দিয়ে এখন আমি টিফিনটা করব। টিফিনটা করে তারপর ডোরাকে খেতে দেবো, জল ভরবো, অনেক কাজ আছে। বিছানাটাকে আবার মানে ঘেটে ঘুটে রেখে দিয়েছে, বিছানাটাকে ঠিক করতে হবে। তাহলে বন্ধুরা চলো আমি টিফিনটা করি, টিফিনটা করে তারপরে আসছি তোমাদের। ডোরার খাওয়া বন্ধ, ডোরা কাছে খেতে দেবো না, কারণ ও দুষ্টুমি করেছে, ওই জন্য খেতে দেবো না। ওই জন্য আমার সঙ্গে সঙ্গে খালি ঘুরছে। আমি মেশিনে একটু বসবো, বসতে পারছি না, ওখানে যাচ্ছে আর আসছে। অনেকক্ষণ পর আমি আসলাম বন্ধুরা। আর আমার এমনি রান্না, বাসন মাজা, গ্যাস মোছা, জল ভরা হয়ে গেছে কমপ্লিট। ডোরাকে খেতে দেবো, সেই মুহূর্তে দুষ্টুমি করেছে, এখন দেবো না, পরে দেবো ওকে খেতে। ওকে খেতে না দিলে হয়, কিন্তু এখন আমি দেবো না। ও তোমাদের দাদা আসুক, তোমাদের দাদা আসলে তারপরে ওকে খেতে দেবো। ও এখন যত হুটো পাটি ছটাপটি যা ইচ্ছা তাই করুক। আর দেখো বন্ধুরা, আমি এই যে বিছানা টিছানা গুছালাম, এই দেখো একবার লাফা নিচে নামছে, একবার বিছানায় উঠছে। হ্যাঁ, আর এই যে দেখো ঘরের কি অবস্থা করে দিয়েছে, দেখেছো? দেখো সব নোংরা পড়ে আছে ঘরের মধ্যে। কত সারাদিন কত কাহা তো ঘর পরিষ্কার করবো বলো তো? আমি মেশিনে একটু বসবো, মেশিনে বসতে পারছি না এই গাধাটার জন্য। তাহলে চলো বন্ধুরা, সেই তোমাদের দাদা আসবে দুপুরবেলা, তারপরে আমি তোমাদের কাছে আসবো। বন্ধুরা আমি কি রান্না করেছি তোমাদের আজকে দেখানো হয়নি। এই যে দেখো সয়াবিন আলুর তরকারি হয়েছে, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। ভোলা মাছটা না কালকে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, আমি ভেজে রেখে দিয়েছিলাম, খুব ভালো ভোলাটা ছিল। তা সেই মাছটাই আজকে আমি রান্না করলাম। তা ওই আলু দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্নাটা করেছি। আর তোমাদের দাদা এসছে, এই যে দেখো আমার রাগে আমি তোমাদের দাদার সঙ্গে আমি কথা বলিনি। সকালবেলায় যে রাগারাগি করে গেছে, আমি ওই জন্য রাগ হয়ে গেছে তোমাদের দাদার উপরে। আর আমাদের মধ্যমণিকে দেখো একবার মাঝখানে গিয়ে বসছে, একবার আমার এদিকটা আসছে, কারণ ওর ওইখানে খাবারের বাটির মধ্যে তোমাদের দাদা আবার আসলে পরে ভাত দেয়, ওই জন্য ও হুটোবাটি। সন্ধ্যে থেকে দেখো বন্ধুরা, এটা হলো আমার কাকা শ্বশুরের ছেলে, এর আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম। আর ওকে দেখে এখন ওই যে ডোরা একটু উৎপাত করছে, কারণ ওকে ও দেখলে পরেই ও ডোরা ওরকম করে। আর ও ভাবে যে ডোরা ওকে নিয়ে খেলবে, ও কিন্তু ও তো খেলতে পারে না। আর এদিকে আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, সবাই মিলে আমরা টিভি দেখছি। উনি এসছে, কীর্তন চলছে আমাদের ঘরে, কীর্তন চলছে। তারপরে উনি বললো যে সিনেমা চালাও, ওই সিনেমা চালিয়ে দিল। কইল আমি তো চালাতে পারি, অনেক সময় চালাতে পারি, আবার অনেক সময় চালাতে পারিনি। আবার এদিকে দেখো বন্ধুরা, ডোরাকে খেতে দিয়ে দিলাম, ডোরার গায়ে ওষুধ লাগালাম, লাগিয়ে আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে এখন ঘর ঝাঁট দিচ্ছি। আজকে ডোরার গাটা না চিরুনি দিয়ে, ওর যে চিরুনি আছে সেই চিরুনি দিয়ে আঁচড়ালাম। আজকে অনেক লোম উঠলো কম, আমি সেইগুলোকেই এখন পরিষ্কার করছি। আজকে তাও বন্ধুরা জানো, ও ডোরার অল্প লোম উঠেছে, নালে এর থেকে অনেকটা লোম উঠে। কারণ চুলকানিটা ওষুধ দিয়ে দিয়ে আমি 2 দিন ধরে ওষুধ লাগাচ্ছি। আর তোমাদের দাদা পাচ্ছে না, তোমাদের দাদার শরীরটা ভালো নয়, শরীর ভালো নয়, মন মেজাজ ভালো নয়। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এদিকে ডোরাকে দেখেছো, ও আমাকে ঠেলে গুজে, মানে মোটামুটি ও আগে বেরোতে পারলেই হয়। ওই যে রাস্তার ওই পারে হয়তো কেউ কথা বলছে, ওই জন্য ও আওয়াজ পেয়ে। আজকে বন্ধুরা এই নাইটিটা সেলাই করলাম, পুরোটা একদম সেলাই করে নিয়েছি। আর কোয়েলের এই নাইটিটা বললো যে এরকম আমাকে কেটে ছোট করে দিতে হবে, ওই জন্য এখানে কেটেছি, কেটে সেলাই করা হয়ে গেছে এটাও পুরোটা। আর এটাও সেই একই, এটাও কেটেছি, কেটে ছোট করা আছে, এটাও সেলাই করে দিয়েছি। আর এই চুড়িদারটা সেলাই করা হয়নি, কারণ আমি জানতাম না কি সেলাই করতে হবে। ও বললো একটুখানি, বললো পুরো ফিটিংস আছে, তুমি খালি এমনি ইয়ে করে দাও, সেলাই করে দাও।
ওই জন্য এটা রয়েছে, এটা এখনো হয়নি। আর এই রাত্রিবেলা আর ভাল লাগছে না, করবো না। আর এটা যে চুড়িদারের প্যান্ট 2 পিস এটা। আর এই শাড়িটা আঁচলগুলো সেলাই করতে হবে, আঁচল কোমরের দিক দিয়ে সেলাই করতে হবে। সেলাই করে তারপরে কালকে এগুলো সব দেবো। আর এই দুটো সেলাই হয়ে গেছে, এই দুটোকে বলবো নিয়ে চলে যেতে। কারণ আমার পাশে না দেওয়ারের মুদিখানা দোকান আছে, ওখান থেকে ইঁদুর আমার ঘরে দরজা খোলা থাকলে ইঁদুর ঢুকে যাচ্ছে বন্ধুরা। একটা ইঁদুর বের করেছে, এখনো একখানা মনে হয় ইঁদুর আছে। সেই ইঁদুরটা প্রচুর উৎপাত করছে, কখন বলতে কখন কি কেটে দেবে। এই একটা কি কেটে দিয়েছে, কম্বলের ওয়ার কেটে দিয়েছে। তাই ওইখানে ছিল, ওখানেই আমি রাখি কম্বলগুলো, খালি এটা ধরে না ওখানে, ওই জন্য এইটা এখানে থাকে। কাজ করতে করতে বন্ধুরা গলা শুকিয়ে যাচ্ছে, ওই জন্য আমি আবার জল খাচ্ছি। কারণ আমি না বেশি একসঙ্গে জলও খেতে পারি না, 2 ঘট করে জল খাই, 2 ঘট জল। ভিডিওটা এডিট করব বসে বসে, কারণ সকালবেলা হয় না, এই ঠান্ডার জন্য সকালবেলা উঠতে দেরি হয়েছে। আর কালকে আবার শুক্রবার, সন্তোষী মা পুজো করবো, কালকে তো হবেই না, যে পুজো করে উঠতে উঠতে 9টা 9:30 বেজে যাবে। ওই জন্য আজকে ভিডিওটা এডিট করে নেবো, করে নিয়ে তারপর কালকে আমি যা করার করবো। ও ঘুরছে বন্ধুরা, জানো ও ঘুরছে। আমি এখন বিছানায় উঠলে পরে আমাকে পা টানবে, পায়ের মধ্যে গিয়ে শোবে বলে ওরকম ও হুড়োহুড়ি করছে। ওর গায়ে ওষুধ দিয়েছি, এই যে গায়ে মাথায় সব ওষুধ দিয়েছি, এখনো আরেকটু দিলে ভালো হতো। দাঁড়া বাবা, এটা কি দেখি, এটা কি দেখি, এটা কি দেখি না। তাহলে বন্ধুরা চলো, তোমাদের দাদা আবার রাত্রিবেলা আসবে, রাত্রিবেলা আসলে খাবো, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে, এসে আবার ডোরাকে নিয়ে বেরোলো। ডোরা রাত্রিবেলা পটি করে না, ডোরা রাত্রিবেলা হিসি করে, নালে একটু ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে তারপরে চলে আসে। আবার আসলে পরে আবার হাত পা ধুয়ে আবার ডলের সঙ্গে রাত্রিবেলা আবার উপরে দেখা করতে যায়, দেখা করে তারপর নিচে আসে। আর এদিকে দেখো বন্ধুরা খেতে বসে গেছি। আর তোমাদের দাদাকে আমি রুটি দিতে ভুলে গেছিলাম। তোমাদের দাদা আবার ওই যে মেশিনের উপরে, হটপটের উপরে রুটি আছে, ওই যে তোমাদের দাদা নিচ্ছে দেখো বন্ধুরা। তা ও রুটি নিয়ে আসলো, ওকে মাছ আর রুটি আর সোয়াবিন আলুর তরকারি দিলাম, আমিও সোয়াবিন আলুর তরকারি আর মাছ আর ভাত নিয়ে নিলাম। তা আমরা খেতে বসে গেছি। আর এদিকে ডোরাকে দেখছো, একবার এদিক একবার ওদিক এই করছে, কারণ ওর ওদিকে বাটির মধ্যে ভাত দিয়েছে তোমাদের দাদা, ওই ভাত খাওয়ার জন্য ওরকম ছটপট করছে। কারণ ও খাবার সময় কেউ দেয় না, তোমাদের দাদাই একমাত্র দেয় ওকে, ওর ওই জন্য সেই নেশাটা রয়েছে। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল টোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।